আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাস্তার পাশে আমরা যে ছোট ফুচকাটা খাই সেই ফুচকাটাই আজকে আমি বাসায় বানাবো। 1 কাপ ময়দার সাথে 5 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল মিশিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে এর সাথে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই ডোটা একদম শক্ত হবে, নরম হলে ফুচকাটা কিন্তু ফুলবে না এবং মচমচে হবে না। এরপর এই ডোটাকে ছোট ছোট এইভাবে বল করে রুটির মতো একদম পাতলা করে বেলে নিতে হবে। এরকম একবারে পাতলা করে বেলে নিয়ে এরপর এটাকে 2 ভাঁজ করে আবারও একদম পাতলা করে প্রায় রুমালের মতো বেলে নিতে হবে, যেন এর নিচে হাত দিলে হাতটা এক পাশ থেকে ওপাশে দেখা যায়। এরপর ছোট ছোট করে এটাকে এরকম একটা কাটার দিয়ে কেটে নিতে হবে। এরপর চুলায় একটি প্যানে তেল দিয়ে তেলটাকে একবারে হাই হিটে রেখে ফুচকাগুলো ভেজে নিতে হবে। তেলটা একদম গরম থাকা অবস্থায় ফুচকাগুলো দিয়ে দিতে হবে। ফুচকাগুলো দিয়ে এরপর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো পুড়ে যাবে খুব তাড়াতাড়ি। আস্তে আস্তে করে সবগুলো ফুচকা এভাবে আমি ভেজে নিব। এরপর এই ফুচকাগুলোকে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। গরম অবস্থায় এগুলো একটু নরম থাকবে, বাট ঠান্ডা হলে কিন্তু এগুলো একবারে মচমচে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এর আওয়াজটা যদি শুনেন তাহলে বোঝা যাবে এটা কতটা মচমচে। আমার বাসায় কোনো রকম তেঁতুল ছিল না, তবে এই তেঁতুলের আচারটা ছিল। এটা আমি একটা বাঙালি গ্রোসারি থেকে কিনেছিলাম। এর সাথে প্রায় লবণ চিনি সব কিছুই মিক্স করা থাকে। আমি শুধু একটি বাটিতে গরম পানি নিয়ে এই তেঁতুলগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এরপর ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে কাবুলি চনা, যেটা সাদা চনা বলে সেটা, এবং চটপটির ডাল দুটোই নিয়েছি। এরপর এর সাথে একটি সিদ্ধ করা আলু, পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা এবং সামান্য লবণ দিয়ে এটাকে মিক্স করে নিব। এর সাথে আমি হালকা পরিমাণে জিরা গুঁড়াও দিয়েছি, একদম অল্প পরিমাণে। এরপর এই তেঁতুলের পানিটাকে ভালোভাবে মিক্স করে তেঁতুলের যে বিচিগুলো আছে সেটা ছড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে হালকা একটু লেবু দিয়ে দিব, একটু সামান্য টক হওয়ার জন্য। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা স্বাদ অনুযায়ী সামান্য লবণ অথবা চটপটির মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আজকে কোনো চটপটির মশলা ব্যবহার করিনি। এরপর এই ছোটো ফুচকাগুলোকে আস্তে আস্তে ভেঙে এর ভিতরে পুর ভরে নিয়ে একটি বাটিতে রেখে দিব। রাস্তার পাশে আমরা যে ছোট ফুচকাটা খাই সেটার উপরে এরকম টক দিয়ে বেশি করে, তারপর এরকম কাঁচা মরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে সার্ভ করা হয়। আর এটা খেতে এতটাই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা একেবারেই 99% আমরা রাস্তার পাশে যেই মামার ফুচকাটা খাই সেটার মতোই হয়েছে।